ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে মালাইকারির নাম জড়িয়ে রয়েছে? 1 পশ্চিমবঙ্গ, 2 অন্ধ্রপ্রদেশ, 3 তামিলনাড়ু। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। ফিরে এলাম বিরতির পর। মালাইকারি নিয়ে গল্প, ইতিহাস সবই তো চলতে থাকবে, তার সঙ্গে চলছে রেসিপি, মানে রেসিপিটা ভালো করে জেনে নেওয়া যে কিভাবে হয় মালাইকারি। দিদি রয়েছে এই সময় স্টুডিওতে, কিন্তু তার পাশাপাশি একটু ইতিহাসে যদি আরো একবার ফিরে যায়, বিশিষ্ট লেখিকা এবং ঠাকুরবাড়ির সদস্যা প্রজ্ঞা সুন্দরী দেবীর হাতে বানানো মালাইকারি ছিল একটু অন্যরকম, মানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক মালাইকারির কথা তিনি উল্লেখ করেছেন, যা স্বাদে এবং গন্ধে ছিল প্রথাগত মালাইকারির থেকে বেশ কিছুটা আলাদা। রান্না নিয়েই সাধনা, রান্না নিয়েই ভজনা। একটা খাবারকে যে কতভাবে তৈরি করা যায় তা হয়তো প্রজ্ঞা সুন্দরী দেবী ছাড়া কারো পক্ষেই ভাবা দুর্বিষহ। কারণ ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী চিংড়ির মালাইকারির যে রেসিপির কথা উল্লেখ করে গিয়েছিলেন তাতে উল্লেখ ছিল 1 ফালি লাউয়ের কথা, এবং তা তৈরি করা হতো কড়াইতে ঘি গরম করে তাতে গরম মশলা, আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা লাল হওয়ার পর তাতে লাউ ও চিংড়ি একই সঙ্গে ছাড়তে হবে। তবে লাউ কেন দেওয়া হবে তার ব্যাখ্যা অবশ্য তিনি দেননি, কিন্তু মজার বিষয় হলো যে একেবারে শেষে প্রজ্ঞা সুন্দরী দেবী বলেছেন শশা, ছাঁচি কুমড়ো, আলু দিয়াও ইহা করিতে পারা যায়। ভাবা যায় এভাবেও নাকি মালাইকারি হয়। যাক, এত কিছু ভাববো একটু পরে, মানে ইতিহাস গল্পে যখন আমরা পদার্পণ করি তখন যেন কেমন একটা টাইম মেশিনে করে সেখানে পৌঁছে যাই, কিন্তু আবারও ওই যে কথা মতো এবং নিয়ম মতো ফিরে আসতে হয়। আবারও ফিরে এলাম রান্নার রেসিপিতে। দিদি, রান্না কত দূর? দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। বেশ। ওহ, মালাইকারির গ্রেভিটা মানে সেই মাখো মাখো, সেই মন ভোলানো, সেই 16 আনা বাঙালিয়ানা সবটুকু মিলেমিশে একাকার। গরম ভাতে আর কিচ্ছু লাগে না। একটুখানি আমি জল দিয়ে এবার আমি এখানে একটু চিনি দেব আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ওই নুন মিষ্টির একটা যে ভীষণ সুন্দর সম্পর্ক, মানে সুসম্পর্ক তখনই হয় যখন তাদের মধ্যে একটা সামঞ্জস্য থাকে, একটা সুন্দর সমীকরণ থাকে, নইলেই কিন্তু দ্বন্দ্ব বাঁধার একটা মানে সম্ভাবনা থাকে। তাই নুন মিষ্টিটা বড্ড বুঝে, আর দিদি কিন্তু ভীষণ সুন্দর ব্যালেন্স করলো দেখলাম। নুন মিষ্টি এত সুন্দর করে ব্যালেন্স করছে। আমাকে কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দাও। আহা, কাঁচা লঙ্কা, ও উপর দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিলে যেমন রূপ তেমনি রং তেমনি স্বাদ। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তোমাকে একটা মজাদার গল্প বলি। বলো। যখন বিয়ে হয় তখন তো রান্না পারি না। এবার আমাকে আমার শ্বশুরমশাই একদিন এসে বলে যে, রাখি, তোমাকে ট্যাংরা মাছ এনে দিলাম, তুমি ট্যাংরা মাছটা করো। এবার আমি তো মুখের উপর, নতুন বিয়ে হয়েছে, বলতে পারছি না, কিন্তু সেইভাবে জানিও না ট্যাংরা মাছ কিভাবে রান্না করে। যাই হোক, অগত্যা মাকে ফোন করে, ফোনে কি আর বোঝা যায়, বাচ্চা তখন, বয়সটাও খুব অল্প, যথারীতি যেরকম বলেছে গ্যাসে রান্না করেছি। তো ঝোল একদিকে, মাছ একদিকে টলটল করছে, ভাসছে, মানে মাছ পুকুরে ভেসে বেড়াচ্ছে। এবার তারপর যখন দুপুরে সবাইকে সার্ভ করি, তো খেয়ে সবাই বললে হ্যাঁ ভালো হয়েছে, হবে, চেষ্টা করেছে। কিন্তু আমি নিজে যখন খেতে বসেছি তখন তো বুঝতেই পেরেছি কতটা ভালো হয়েছে। তো সেই থেকেই একটা নিজের মধ্যেই জেদ আসলো যে না, রান্নাটা অ্যাটলিস্ট শিখতে হবে। মানে না বলে ডিকশনারিতে কোনো শব্দ হয় না, নাটাকে হ্যাঁতে পরিবর্তন। আর একটা কথাই আছে যে নারীরা সব পারে, তাই না? সব পারে, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সবার খেয়াল রাখতে পারে, নিজে ভালো থাকতে পারে, অন্যদেরও ভালো রাখতে পারে। গল্প আড্ডা তো চলতেই থাকবে, কিন্তু একটা কথা বলে রাখি, মালাইকারি শুধু যে স্বাদের জন্য ভালো লাগে তা কিন্তু নয়, এর কিন্তু রয়েছে নানা পুষ্টিগুণ। বাঙালির অতি প্রিয় একটি খাবার হলো চিংড়ি মাছের মালাইকারি।
তবে চিংড়ি মাছ ছাড়া এই সুস্বাদু পদে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো নারকেলের দুধ। সাধারণত নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক বিভিন্ন রান্নায় গ্রেভি তৈরিতেই ব্যবহার করা হয়, কিন্তু আদতে নারকেলের দুধ হলো অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এমনকি হার্টের বন্ধু বলা হয় এই নারকেলের দুধকে, কারণ মাত্র 2 গ্রাম টাটকা নারকেল কোড়ায় রয়েছে 35 ক্যালোরি শক্তি, 1 গ্রামের কম প্রোটিন, 3 গ্রাম ফ্যাট, 2 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম ফাইবার, 1 গ্রাম শর্করা। এছাড়াও নারকেলের দুধে মেলে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারিড অর্থাৎ এমসিটি। স্বাদে ও গুণে অনবদ্য যে পদ, সেই পদ কিন্তু মাঝে মাঝে আমরা চেখে দেখতেই পারি, কি তাই তো? হ্যাঁ, মালাইকারির কথা বললাম এর স্বাদের কথা, বললাম এর গুণের কথা। তাহলে আর দেরি কিসের? আমরা সবাই যখন খুশি গরম ভাতে মালাইকারি চেখেই দেখতে পারি। দিদি, মালাইকারি কত দূর? মালাইকারি মোটামুটি হয়ে এসছে, ঢাকাটা খুলে একটু দেখে নি। বেশ, হ্যাঁ, অসাধারণ, মানে এর সুঘ্রাণ সে মাতোয়ারা করার মতো গন্ধে মোমো করছে, গন্ধে মোমো করছে। মোটামুটি যেমন রূপ তেমনি রং তেমনি স্বাদ তো অবশ্যই হবে। এখনই মানে বুঝতেই পারছি, শুধু সার্ভ করার অপেক্ষা। আচ্ছা, এবার লাস্টে শুধু দুটো জিনিস আমি দেব। এক হচ্ছে গরম মশলা, আর একটা হচ্ছে তেল। হ্যাঁ, এটা আমার না, ঘি। একদম মনে হলো, কারণটা হচ্ছে স্বাদটা খুলবে। গরম মশলা, আহা, গরম মশলা দেওয়া হয়ে গেল। আর দেবে ঘিটা নিচ্ছি। হ্যাঁ, নাও। অসাধারণ। চিংড়ি মাছের মালাইকারি কি মানে সুপারহিট হতে আটকায় কি? মোটামুটি আমাদের চিংড়ি মাছ মানে কিন্তু হিরো আইটেম সব সময়। আচ্ছা, ঘি আর গরম মশলা তো পড়ে গেছে, এবার আমি একটু ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে তারপরে বন্ধ করে দেবো। মনে হচ্ছে আমাদের রান্না শেষ, এবার আমি বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করার পালা, আর আমি তো একদম প্লেট হাতে নিয়ে অপেক্ষা করছি। যে অধীর আগ্রহ এবং অধীর অপেক্ষার অবসান হয়। আমাকে ওই হাতাটা দাও। আহা, চিংড়ি মাছ পাতে পড়ছে, ভাবতেই একটা অন্যরকম লাগে। তোমার কেমন লাগে বলো চিংড়ি মাছ খেতে? অসাধারণ, অসাধারণ। তাহলে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি, একদম আর রেডি। আমিও একদম রেডি টু ইট হয়ে রয়েছি। তুমি এবার খাও, খেয়ে দেখো কেমন লাগছে। অসাধারণ। যেমন দেখতে সুন্দর লাগছে, আমি এখনই বলে দিতে পারি খেতেও ততটাই ভালো লাগবে, কারণ বলে না ঘ্রাণেই অর্থভোজন, আমার তো গন্ধটাতেই জাস্ট অসাধারণ। নুন এবং চিনির একটা পারফেক্ট ব্যালেন্স, মানে এইটাই রান্নায় কিন্তু সবাই খোঁজে, যে একটা ব্যালেন্স থাকবে। ভীষণ সুন্দর একটা সামঞ্জস্য, ভীষণ সুন্দর একটা সমীকরণ, যেটা একদম জমে সুপারহিট। অসাধারণ হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। থ্যাংক ইউ, তোমার ভালো লেগেছে ভীষণ, আমার খুব ভালো লাগছে। আর এখানে আসতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছে। তোমার সাথে কখন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আর যেটা জানাই তোমাকে তো জানাচ্ছি, তার সাথে সাথে চ্যানেল ওয়ানের গোটা টিমকে, এন্টায়ার টিমকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দিদিকে, কারণ তুমি যে একটা এত সুন্দর রান্না শুধুমাত্র সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো তা নয়, গল্পর ছলে সকলকে শিখিয়ে দিয়েছো, সকলকে বলে দিয়েছো, আর তার সঙ্গে কত তো দুষ্টু মিষ্টি মজার গল্প ছিল এর সঙ্গে জড়িয়ে। আজকের এপিসোডটা কিন্তু দারুণ কাটলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তাহলে আপনারাও দেখলেন তো কিভাবে চটজলদি বানিয়ে ফেলা যায় চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এমন একটা পদ যেটা শুধুমাত্র দেখতে সুন্দর বা খেতে সুন্দর না, এর কিন্তু রয়েছে অনেক পুষ্টিগুণ।
তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে পরিবেশন করুন গরম ভাতে। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করব। আজকের মতো আমি বিদায় নেব, কিন্তু ওই যে একই কথা আবারও বলছি, আমি বারবার ফিরে আসি আগামী এপিসোডে একদম ঝকঝকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসবো এক যে আছে খাবারে।